Hi everyone, I am Engineer Chondi Paul, showing fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. This learning video, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করতে। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে বুঝতে প্রপারে আজকের ভিডিও শোনা আছে। Now focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইজিএল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, তাদের সঙ্গে তবে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছে তাদের কমেন্ট থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 41.17 বৃদ্ধি পেয়ে 5,735.27 হয়েছে। ডিএসইতে টাকা রাখলে 594.77 কোটি টাকার বেশি অ্যাভারেজ নিচ্ছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে কি বুলিশ মুডে ট্রানজেকশন হাতে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আসে কিন্তু ঊর্ধ্বমুখী। না ফ্যান্টাস্টিক ডেট স্ট্যাটিস্টিক মার্কেটে যে 151টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 190টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 57টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তুলে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আসবে গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 9.22 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইসলামী ব্যাংক, ব্যাংকডিসি, রেনেটা, বিকন ফার্মার, ওবিআর, স্কয়ার ফার্মা, লাভাজ হচ্ছে বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমিন ক্যাউট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ফার্মা, ইন্ডেক্সকে 1.82 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনস, কোহিনুর, বিবিএস ক্যাপস, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, সাইড পাওয়ার, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, কনফিডেন্স লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ পুনরাহিত 19শে সেপ্টেম্বর শেয়ার বাজার 4 কর্মদিবস লেনদেন হয়েছে। এই 4 কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে উঠে এসেছে সোনালী হাঁস লিমিটেড। লেনদেনে সপ্তাহ জুড়ে প্রতিদিন গড়ে 26,30,80,000 টাকা আশায় লেনদেন হচ্ছে, যা ছিল বিএসসির মোট লেনদেনের 4.29%। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডিবিডি বাংলাদেশ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণ ফোন লিমিটেড। এছাড়া গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিপার হোটেল, ওরেন ইনফিউশনস, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিভিন্ন সিনার শেয়ার লেনদেন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর 357টি কোম্পানির শেয়ার ইউনিট লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণ ফোন লিমিটেড। বৃহস্পতিবার গ্রামীণ ফোন লিমিটেডে 31,47,06,000 টাকা আশায় লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী হাঁস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া লেনদেনে গুরুত্বপূর্ণ স্থানে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লিন্ডে বাংলাদেশ, সিফল্ট বিচ রিসোর্ট, ইগনেস সিনহা, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, খান ব্রাদার্স বিবি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে এটা করবো। এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ট্রেডিং কোড হলো ইপিজিএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 19 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর সর্বনিম্ন দর ছিল 18 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশনের সর্বোচ্চ দর উঠেছিল 34 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 190.163 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 743.61 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। Last regime held on 30 December 2023 for the earning date 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,01,63,216টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দেশের বিনিয়োগকারীদের। কিন্তু তার আগের বছর 2022 সালে 10% করেই ক্যাশ ডিভিডেন্ড দিত, কিন্তু গত বছর 5% দিচ্ছে। এই ইপিজিএল এর ফার্স্ট কোয়ার্টার হয়েছে ইপিএস হয়েছে 0.05, সেকেন্ড কোয়ার্টার 0.07, থার্ড কোয়ার্টার হয়েছে 0.05, 3 কোয়ার্টারে মিলে 0.14 ইপিএস হয়েছে। Price earning ratio based on latest audited financial statement in the year 19 September 2024 কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 3.13, 20 সালে ছিল 3.83, 21 সালে ছিল 2.03, 22 সালে 0.38 এবং 2023 সালে ইপিএস হয়েছে -2.36। ইপিজিএল এই কোম্পানিটির ইপিএস 19 সালে পজিটিভ ছিল, কিন্তু 2023 সালে দেখা যাচ্ছে নেগেটিভ ইপিএস হয়ে গেছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 45.97, 20 সালে 51.83, 21 সালে 57.72, 22 সালে 48.18, 2023 সালে 43.18। অর্থাৎ এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন এর এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। প্রফিট 2019 সালে ছিল 46.894 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়ে গেছে -44.834 কোটি টাকা মাইনাস। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.43। লিস্টিং ইয়ার শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2021 সালে। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 54.13% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন কাছে ছিল 18.13% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ারই ছিল না। পাবলিকের কাছে ছিল 27.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 28.08%, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 17.975%, 17.79%। ইপিজিএল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 714.476 কোটি টাকা এবং লং টার্ম লোন 545.66 কোটি টাকা। এখন ইপিজিএল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডের লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই ব্লু লাইনের উপরে আছে। বর্তমানে এনার্জি ব্যাক এই কোম্পানিটি সর্বশেষ মার্কেটে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।